তোমার খেলা শেষ? আম্মু মানে তোমার একটা ছেলে আছে, তুমি আমাকে কখনো বলেছো ছেলে রেখে তুমি আমার সাথে রিলেশন করো? তো মৌ, কি অবস্থা তোমার? আমি তো ভালো আছি, তুমি হঠাৎ করে এখানে আসতে বললে যে? হ্যাঁ, হঠাৎ করে অনেকদিন তো দেখি না, তাই মন চাইলো তোমাকে একটু মিস করতেছিলাম, চলে আসলাম। সত্যি আমাকে মিস করো না? অনেক মিস করি। তুমি জানো না, আমিও তোমাকে অনেক মিস করি, কারণ তোমাকে তো আমি ভালোবাসি, তাই না? সত্যি? সত্যি বলছি, বিশ্বাস করো বিলিভ। বাবা, তোমার খেলা শেষ? হ্যাঁ আম্মু, আমার খেলা শেষ, চলো আমরা বাড়িতে যাই। এ তো বাবা, এখনই বাড়িতে চলে যাবো। আমার বাবাটা এই আম্মু মানে তোমার একটা ছেলে আছে, তুমি আমাকে কখনো বলেছো তোমার ছেলে রেখে তুমি আমার সাথে রিলেশন করো? জুয়েল, তুমি যা ভাবছো সেটা ভুল। আমি ভুল ভাবছি? যেটা আমি দেখছি এটা ভুল, আমার চোখের দেখা ভুল। আগে তুমি আমার কথাটা তো শোনো। দেখো, কোনো কথা বলবো না, আমি তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। কি বলছো তুমি এগুলা? আমার ভুল হয়েছে তোমার সাথে রিলেশনটাই রাখা। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, যে তুমি আমার সাথে রিলেশন করে হ্যাপি না? নো, আমি যদি আগে জানতাম যে তোমার একটা ছেলে আছে, আগে জানলে তোমার সাথে কখনো রিলেশনে যাইতাম না। আরে বাবা, তুমি আমার কথাটা তো সম্পূর্ণ শুনবা। আমি কি বলতে চাচ্ছি সেটা তো শুনবা তুমি। আচ্ছা, তুমি কি বলতে যাচ্ছ? তুমি কি বোঝাবা আমাকে? আর কি বোঝাবা? যেটা দেখছি আর এর থেকে আরো বেশি কিছু বোঝাবা আমাকে? হ্যাঁ, আরো বেশি কিছু বোঝাবো তোমাকে, কারণ তুমি যেটা দেখছো সেটা ভুল, তুমি যেটা ভাবছো সেটা তোমার ভুল ধারণা। ও আচ্ছা, আমার সামনে যেটা হচ্ছে সেটাও ভুল, আমার সামনে যেটা আমি দেখছি সেটাও ভুল। ও আচ্ছা, এই বাচ্চাটাও কি ভুল নাকি? আচ্ছা, আমি কি এটা কি বাচ্চা নাকি আমি কি দেখছি এটা কি জিন ভূত নাকি? জুয়েল, মুখ সামলে কথা বলো। তুমি এভাবে ওকে অপমান করতে পারো না, হেনস্থা করতে পারো না। অপমান? আমি যেটা করছি সেটা অপমান মানে তোমার ইগোতে লাগছে, তাই না? অবশ্যই আমার ইগোতে লাগছে, ইগোতে লাগবে না কেন? আর তোমাকে একটা কথা বলি, যে কথাটা আমি অনেকদিন আগেই তোমার বলা উচিত ছিল, সেটা আমি বলতে পারিনি, কিন্তু এখন আমাকে বলতেই হবে। আচ্ছা বলো, তুমি কি বলবা বলো, বলতে থাকো, আমি তো শোনার জন্যই আসছি। তুমি যেটা দেখাবা না সেটা আমার দেখা হয়ে গেছে। আচ্ছা বলো, তুমি আর কি বলতে চাই বলো। আসলে কি জুয়েল, ও আমার বড় বোনের ছেলে। ও আমাকে ছোট থেকে আম্মু বলে ডাকে, কারণ ওর মা বাইরে থাকে, বাইরে থেকে এখনো পড়াশোনা করছে। ওর আব্বু থাকে বাইরে, যার জন্য ওর দেখাশোনার কেউ নেই। এখানে আমি থাকি, বাবা মা থাকে, আমাদের পরিবারের কাছে ওকে রেখে গেছে। ওর মাকে তো দেখেনি, এজন্য ছোট থেকে ও আমাকে আম্মু বলে ডাকে। আর আমি সব সময় ওকে নিয়ে এখানে সময় দিই, ঘোরাঘুরি করি, আমার খুব ভালো লাগে। কিন্তু তুমি আমার সম্পূর্ণ কথা না শুনে তুমি যে আমাকে এইভাবে ভুল বুঝবে, এটাও আমি কখনো ভাবতে পারিনি। সরি মো, দেখো আমি বিষয়টা বুঝতে পারিনি, হুট করে তোমাকে আম্মু ডাক দিয়ে ফেলছে, আমার মাথাটা গরম হয়ে গেছিল। আমি ভাবছি তোমার ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারছি। বাবু, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আচ্ছা চলো মৌ, ওকে নিয়ে আমরা ফুচকা খেতে চাই। বাবা, এখন তো আমাদের খেলা শেষ, তাহলে আমরা ফুচকা খেতে যাই। চলো বাবা। আচ্ছা, আচ্ছা। ও যদি আমাকে আম্মু বলে ডাকে তাহলে তোমার তো কোনো সমস্যা নেই। না না, আমার কি সমস্যা, আমাকে আব্বু বলে ডাকবে। আচ্ছা চলো, কথা না বাড়াই, আমরা ফুচকা খেতে যাই। চলো আব্বু, চলো।